শালার শালার আত্মীয় স্বজনের গোষ্ঠী কিলাই ভাইয়া। আত্মীয় স্বজনের যত কাছাকাছি থাকবেন এই আত্মীয় স্বজনের গুলো আনারে কি করবে জানেনি, ফোন মারি তাল গাছের আঘাত উড়ালাইব। আয় আনারে এক্সাম্পল হিসাবে একটা কথা কই, আপনি যদি আত্মীয় স্বজন থাকে দূরে থাকেন, দেখবেন 6 মাসে 9 মাসে আত্মীয় স্বজনের বাড়িতে আইবেন, অনেক আপ্যায়ন পাইবেন, অনেক আদর ভালোবাসা পাইবেন। আজ যদি আত্মীয় স্বজনের কাছাকাছি থাকেন, দেখবেন এই আত্মীয় স্বজনের গুলো হারানা কিনবো কি তারবেন, ফোন মারি তাল গাছের আঘাত উড়ালাই বললাই, কিভাবে আনার সম্পদ কুতুর মারি খাইবো, কিভাবে আনারা কেন ক্ষতি করব, মানে এরকম আত্মীয় স্বজনের মানে অভাব নাই। তো এই জন্য কইতেছি আপনাকে আত্মীয় স্বজন যারা আছে এদের কাছ থেকে একটু দূরে থাকবেন। 6 মাসে 9 মাসে যদি আত্মীয়র বাসায় আয়ে ওই যে বড্ডা মরক দিকে রাতা মরক দিকে হালে ইয়ে কিন্তু আন্নেলাই জ করিয়া লাইব। এখন কত হলে যে ভাইয়া আত্মীয় স্বজন থেকে দূরে থাকবেন, আত্মীয় স্বজন থেকে দূরে থাকলে কিয়া আপনারা আপ্যায়ন একটু ভালোবাসা বেশি পাইবেন। আর যদি আত্মীয় স্বজনের কাছাকাছি থাকেন এগুলো হন মারি তাল গাছের আঘাত উড়ালাইব। কি কইছি কথা বুঝছেন নি ভাইয়া? আত্মীয় স্বজনের কাছাকাছি থাকলে হারানা কি করতো, জমিন কুদ্দুর আস্তে করে বেশি নিতে, হারানা একটু ক্ষতি করে দিত। এই জন্য ভাইয়া কইতেছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে যদি দূরে থাকেন, দেখবেন মানে আদর্শ সমতুল্য সব কিছু বেশি পাইবেন। এই জন্য কইতেছি ভাইয়া আত্মীয় স্বজনের কাছাকাছি জিন্দিগি থাকেন না, আত্মীয় স্বজন থেকে একটু যদি দূরে থাকেন তাহলে অনেক আদর ভালোবাসার সম্মান সব কিছু পাইবেন। আর আত্মীয় স্বজনের যদি কাছাকাছি থাকেন এগুলো হারানা ফোন মারি তাল গাছের আঘাত উড়ালাইব। আনের আব্বা জমিন কুদ্দুর কেনে মারি দিব এটা চিন্তা করবো, আনেরা কেন কুদ্দুর ক্ষতি করবো এটা চিন্তা করবো। তো এই জন্য কইতেছি ভাইয়া তোমরা সুদানির ফোয়া যেমন আসো আত্মীয় স্বজনের কাছাকাছি না থাকি একটু দূরে দূরে বসবাস করবা। এই আত্মীয় স্বজনের বাড়িতে 1 মাস 6 মাস 8 মাস পরে আইলে দেখবা মরক বড্ডা গাজা করবো। কি কিছু কথা বুঝছো নি ভাই?